বর্তমানে আমরা একটা বিষয় আসলে নজর দিয়েছে পাবলিকও হয়তো বা হিরো আলম প্রসঙ্গে যদি একটু যাই, তার সাথে আপনি কিছু কথা বলেছেন, বলার পরে সে খুব রেগে আসলে খুব বাজেভাবে আপনাকে নিয়েছে। আসলে এটা একটু বলবেন যে আসলে সত্যি কথা বলতে কি, আমার চলচ্চিত্রের মানুষ কেউই চায় না যে আমি হিরো আলমের বিষয়টা নিয়ে কথা বলি। সে আসলে আহামরি কোনো সাবজেক্ট না আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক। চলচ্চিত্র কেন্দ্রিক কোনো সাবজেক্টই না হিরো আলম। আমরা হিরো আলমকে, আমরা সেই শিল্পীকেই আমাদের মধ্যে ধারণায় রাখি, আমাদের অনুপ্রেরণায় রাখি, আমাদের মধ্যেখানে রাখি, আমাদের সব কিছুতেই রাখি সেই মানুষটি যারা চলচ্চিত্র কেন্দ্রিক কাজগুলো করে। সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রতিটি এই শিল্পী এই হয়েছে, কখনো কম্পেয়ার করে কোনো শিল্পী রিজম তৈরি হয়, আর্টিস্ট রিজমটা তৈরি করতে পারবে, কম্পেয়ার করে পারবেন না। কম্পিটিশন করতে হবে আপনাকে, কম্পেয়ার করতে হবে। তাকে চেয়ার দিল, আমাকে দিল না কেন? না, তুমি যোগ্যতা অর্জন করো, তোমাকেও চেয়ার দিল। সেটা আমারও তো যে চেয়ার পাইতে আমার সময় লাগছে প্রায় শুটিং স্পটে যে চেয়ার দেয় 15 বছর, 15 বছর পর আমাকে চেয়ার দেওয়া হয়েছে। তাহলে কত বছর সাধনা আমার? 15 ইয়ার্স। তাহলে এইটা হচ্ছে ভাই একটা শিল্পীর সাধনা। শিল্পে এসে আপনাকে সাধনা করতে হবে। আপনি যদি সাধনা করেন দেন আপনি সাকসেস। আর সাধনা যদি আপনার না থাকে, আপনি আইসায় গরম ভাত পাইলেন, ঠান্ডা হয়ে আপনি চলে যাবেন। এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষই আসে, আমরা সবাই বলি চলচ্চিত্রের 80% মানুষই আপনাদেরকে অবজার্ভ করে এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে চলচ্চিত্রে অনেকেই আসছে খালি পায়ে মার্সিডিজ বেঞ্জ নিয়ে গেছে, আবার অনেকেই আসে মার্সিডিজ বেঞ্জ নিয়ে খালি পায়ে বের হয়ে গেছে। এইটাই হচ্ছে, এটা মহারথীদের কথা। তাদের কথাকে কখনো ইগনোর করবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। হিরো আলম হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার না, সে আমাদের মূল ইভেন্টে নেই, মূল ম্যানেজমেন্টের। তাকে নিয়ে আমাকে আসলে চলচ্চিত্রের মানুষ কথা বলতে নিষেধ করছে যে আপনি তাকে নিয়ে কেন কথা বলবেন। আমি চাই না তাকে নিয়ে আর কথা বলতে। আসলে